দেখুন, এসব ক্ষেত্রে সাধারণত ফোন আসে বাড়িতে অথবা মিডিয়ায়। আবার কাজের দায়িত্ব স্বীকার করে অনেক সময় মেল ঠেল করে। সেরকম কিছু ঘটনা ঘটেনি তো? না, নট এজ ইয়েট। আমরা তো ওয়েট করে আছি যে কোনো মুহূর্তে এরকম একটা ফোন আসার অপেক্ষায়। কিন্তু এরাই যে কিছু করেছে তার তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। আপনি গেস করছেন? দেখুন, হসপিটাল, মর্গ, পুলিশ স্টেশন সব জায়গায় খবর দেওয়া আছে। আমরা জানতাম, জানেন, আমরা জানতাম যে ওর এরকম একটা কিছু নিশ্চয়ই ঘটবে, একদিন ঘটবেই। ওকে কত সাবধান করেছি জানেন, কিন্তু কোনোদিন নিজের কাজের ব্যাপারে কোনো কথা শুনিনি, কোনো কথা না। এর আগেও একবার ছেলেটা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে। অফিসার, প্লিজ ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখুন, প্লিজ। আসলে আমরা তো এখন এটাই বুঝতে পারছি না যে ও এই শহরে আছে কিনা। আচ্ছা, আপাতত আপনারা একটা মিসিং ডায়েরি করেছেন, আর আমরা ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখছি। আর তাছাড়া মিনিস্টার লেভেল থেকে অনবরত ফোন আসছে আমাদের কাছে। ইয়েস স্যার। বলছি ওনারা মিসিং ডায়েরি করবেন, ওনাদেরকে নিয়ে যাও। ওকে স্যার। প্লিজ আপনারা আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অফিসার। থ্যাংক ইউ। অর্চিষ্মান মুখার্জি। তুইও নিয়ে নে না একসঙ্গে। তুমি খাও না দাদা, আমি পরে নিচ্ছি। ফোন ধ্রুব কিছু বলেছে কবে ফিরবে? কাল পরশু আসবে বোধহয়। কেন বলো তো? না এমনি, কলকাতায় থাকলে ছেলেটা মাঝে সাঝে আসে, দেখা সাক্ষাৎ হয়। অনেকদিন আসছে না, ফাঁকা ফাঁকা লাগে। সত্যি পিকলু এমন একটা ছেলে, ওকে না ভালোবেসে পারাই যায় না। খুবই ভালো আর অমায়িক। আজকাল এরকম ছেলে দেখাই যায় না। তোর আজ কটায় ক্লাস মন? 11:40। কেন? না, ভাবছিলাম আমিও তো বেরোবো, তাই একসঙ্গেই যদি। আমারও কিছু কাজ আছে বাপি, তুমি সঙ্গে গেলে আমারও ভালোই হবে। 10টা নাগাদ বেরোই। হ্যাঁ, আমি তো রেডি আছি। আচ্ছা, নিউজ পেপারটা কোথায় বলো তো? ও পিসিমণি, একটু দেখবে নিউজ পেপারটা কোথায় আছে? একটু এনে দাও না। আমাকে একবার দিস, জাস্ট ওই হেডলাইনগুলো চোখ বুলি না। হ্যাঁ ঠিক আছে, একটু এনে দাও না পিসিমণি। হ্যাঁ, সকাল থেকে দিচ্ছি, একবারও দেখা হয়নি। তোমরা সব রোজ রোজ নিউজ পেপার পড়ে কি আনন্দ পাও বলো তো? সেই রোজ একই খুন জখম আর রাজনীতির গল্প। তো রোজ যদি একই ঘটনা ঘটে, কাগজওয়ালারে বা নতুন খবর কোত্থেকে পাবে বলো তো? এই নেমোনিয়া। থ্যাংক ইউ।
বাপি হ্যাঁ কি হয়েছে মন? কি হলো তোর মা? শরীর খারাপ লাগছে? শরীরের আর কি দোষ বলো? দিনের পর দিন খাওয়া দাওয়া না করলে শরীর কখনো টেকে? মন, তোমার নিশ্চয়ই মাথা ঘুরছে, তোমার প্রেশার ফল করেছে। জয়া, হ্যাঁ হ্যাঁ বৌদি। ওর জন্য একটু ওআরএস, কুইক জল নুন চিনি দিয়ে চটপট বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ এই মন, মন চল তো মা, চল আমার সঙ্গে চল, ওই সোফাটায় বসবি, চল আয়, ওঠ ওঠ। মুনিয়া ওঠ, আমার কাঁধে একটু হাত রাখ, নিয়ে যাচ্ছি। আয় মা, আয় ওঠ, আয়। কাগজটা ছাড়, দে দে। আরে তুমি তুমি কাগজটা শক্ত করে ধরে আছো কেন? কি যে করো না, দাও আমাকে দাও। ও দিদি ভাই, কি হয়েছে আমাদের একটু খুলে বলো না। আমরা তো কিছু বুঝতে পারছি না, তোমার কোথায় কষ্ট হচ্ছে? মন, কাগজটা আমায় দে, ছাড় কাগজটা, ছাড় না। দাঁড়াও না মন, মন কি হয়েছে মা, কি হয়েছে? বাপি, হ্যাঁ বাপি, ধ্রুবকে একবার ফোন করো বাপি। ধ্রুবকে ফোন করবো? হ্যাঁ এক্ষুনি একবার ধ্রুবকে ফোন করো, এক্ষুনি। মন, ধ্রুব বাইরে আছে, ওকে এক্ষুনি ফোন করলেও কি করে আসবে? আর তোমার শরীর খারাপ লাগছে, আমরা বাড়িতে এতগুলো লোক রয়েছে, আমাদের বলো তোমার কি অসুবিধা হচ্ছে? ও দিব্য, বাড়ির ডাক্তারকে একবার ডাক না বাবা, দিদি ভাই তো কাঁপছে। মুখটাও তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ও দাদা, মা, মা মন, মা কোথায় কষ্ট হচ্ছে পারে? হ্যাঁ বাপি তুমি ধ্রুবকে ফোন করো, বাপি প্লিজ ধ্রুবকে ফোন করো, আমি পারছি না, না হলে আমি করো না প্লিজ। আচ্ছা ঠিক 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 আছে, কেন ধ্রুবকে ফোন করতে বলছে আমি বুঝতে পারছি না। ও যা, তুই ফোনটা নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ধ্রুবকে ফোন করে লাইনটা ধরিয়ে দিচ্ছি। তুই বরং ওকে বল এক্স্যাক্টলি তোর কি হয়েছে। দাদা ফোন। দেখি। মন, এর ভিতরে কাগজ পড়ার চেষ্টা করছো কেন? ছাড়ো কাগজটা, দাও না আমাকে। ছাড়ো না। হ্যালো, হ্যাঁ আমি কমলিকার বাবা বলছি, ধ্রুব, মানে দিব্যজ্যোতি মজুমদার। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ফোন এক্সপেক্ট করছিলাম খবরটা পেয়ে। আমি স্টার্ট করেছি, ধরুন ঘন্টা কয়েকের মধ্যে কলকাতায় ঢুকে যাব, আর গিয়ে আপনাদের বাড়ি যাচ্ছি প্রথমে। কি কি খবর ধ্রুব? বারে, আপনি তো খবরটা পেয়েই ফোন করেছেন আমাকে, খবরটা পড়েই তো ফোন করেছেন। দেখুন, কমলিকাকে বলুন সাংঘাতিক টেনশন করার কিচ্ছু নেই, আমি আসছি, এসে কথা বলছি। ওকে? আমি তো কিছুই আচ্ছা রাখছি রাখছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।